পয়েন্ট টেবিলে উন্নতি করলো ঢাকা ক্যাপিটালস। আবারও সেই পুরনো নাসির হুসাইন দ্রুততম 50 রেকর্ড গড়ে কেমন ভূমিকম্প ব্যাটিং করলেন, যার ফলে পাত্তাই পেল না নোয়াখালী এক্সপ্রেসকে। কেমন করে হারালো ঢাকা ক্যাপিটালস। নামের পাশে হয়তো এক্সপ্রেস, কিন্তু পারফরমেন্সের সময় লোকাল। সত্যি কথা বলতে এবারের বিপিএল এ মুখোমুখি দুই দল, নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালস। শুরুতে অবশ্য এদিন আগে ব্যাটিং করতে নামলো নোয়াখালী এক্সপ্রেস। সৌম্য সরকার থেকে সোহান, হাবিবুর রহমান সোহানরা দ্রুত সাজঘরে ফিরলেন। তবে শেষের দিকে মাহবুর রহমান এবং হায়দার আলী একটি প্রতিরোধ গড়লেন, একটি অবিচ্ছিন্ন জুটি গড়লেন। শেষ পর্যন্ত মোহাম্মদ নবী 42 এবং হায়দার আলী 47 রানের ইনিংস খেললে ঢাকা ক্যাপিটালসকে 134 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। এই লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের সুবিধা নিতে থাকেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার নাসির হুসাইন। শুরুতে অবশ্য 2 উইকেট হারালেও গুরুবাজ এবং মামুন ফিরলে, অর্থাৎ 14 রানে ঢাকা ক্যাপিটালসের যখন 2 উইকেট হারিয়েছিল, পাওয়ার প্লের সুবিধা নিলেন নাসির হুসাইন। এদিন অবশ্য দ্রুততম 50 তুলে নেন নাসির হুসাইন, তাও ছিল মাত্র 21 বলে। শেষ পর্যন্ত ক্রমশ এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে নাসির হুসাইন, কিন্তু জয়ের ব্যবধান খুবই কাছাকাছি থাকায় সেঞ্চুরি পূরণ করতে পারলেন না নাসির হুসাইন। তবে শেষ পর্যন্ত তার দুর্দান্ত ক্যামিও ইনিংসে ভর করে বিরাট এক জয় পায় ঢাকা ক্যাপিটালস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে 2টা পয়েন্ট যোগ করলো ঢাকা ক্যাপিটালস। 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5ম অবস্থানে ঢাকা।